প্রিয়া, আমার সামনে লজ্জা পাচ্ছ? দেখো, আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম। একজন একজনের চুল ছেঁড়াছেড়ি না করলে রাতে ঘুম আসতো না। আরে এবার তুমি আসার পর থেকে এমন বিহেভ করতেছো অ্যাজ ইফ আমি অপরিচিত কেউ, অথবা অথবা কি? থাকে না ওই যার সামনে লজ্জা অত থাকা থাকে কিছু নাই। আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম, তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল। আর এইবার আসার পর থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো, এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি। আচ্ছা রিয়া, তুই কি বিয়েটাতে রাজি? রাজি হব না কেন? রাজি না হলে কি আমি শুধু শুধু হাতে আংটি পরে ঘুরে বেড়াচ্ছি? বিয়েটা তো কোনো ছেলে খেলা না। কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার নেই। হায়ানকে কেন আসতে হবে? সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। চলে আসছো, বসো। শুনে না, আসলে আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন। ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠাপিঠি বড় হয়েছে। তো আয়ানের যদি কখনো কিছু পছন্দ হতো, ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো। আপনার পছন্দটাকে প্রায়োরিটি দিতে। আফটার অল, আপনি তো আমার হাজবেন্ডই হবেন। কিছু বলছি? আর তোমার বোনকে একটু বোঝাও, কি বলছি? ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি সেটা বলতেছি না, আমি 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 বলতেছি ধর। আচ্ছা রিয়া দেখ, তোর তোর পরশুদিন বিয়ে, তোর কি একটু ভয় করছে না? আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে। ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হত? ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? আমার কপালে কোনো ভালোবাসার মানুষ নেই। সরে যায় একই মিছে তোর সাথে কিছু কথা ছিল। এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না। এখানে বলতে বলতে তো এখানেই বলতাম। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস। কয়টা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। একটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। এত হাসি খুশির মাঝে একটা মানুষ একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মুখে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। তো চলেই যাচ্ছিস, প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা করে। মনটা হালকা হয়েছে? এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। এত রাতে তুই? কালকে তোর বিয়ে, আমার মধ্যে একটা কার্ডের চেহারা দেখলে তোর আজকে রাতে অমঙ্গল হবে। যা ঘুমাকে যা। আসলে আমাদের এই ছোট্ট জীবনে আমার ভালোবাসার মূল্যায়ন করা উচিত। কি হলো, তাকায় আছিস কেন? নাকি তুই কিছুক্ষণ আগে আমাকে যা বলছিস সব মিথ্যে? বাবা মিথ্যা কেন বলবো? আমি যা বলছি সব সত্যি বল। তাহলে চল, দাঁড়ায় আছিস কেন, পালাই। তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ? তুই আমার বাপরে চিনিস না? আমার কথা বের হয়ে আসছিস মানে? তুই আমাকে ভালোবাসিস না? আরে, কি বলিস? অবশ্যই বাসি। একবার যখন তোর এই হাতটা ধরেছি, আমি কোনোদিন ওই হাতটা ছাড়বো না। আমি সব সময় তোর সামনে ঢাল হয়ে থাকবো। প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি। তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা তো দেখতেই পাচ্ছি। বাসর ঘর ছেড়ে তার নববধূকে নিয়ে সারা রাত বারান্দায় পার করে যাচ্ছে। সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন হচ্ছে।